পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। এ কথা শুনিনি এমন কেউ হয়তোবা নেই। আর এই সৌভাগ্যকে যাচাই করতে আমরা দৌড় দেই জ্যোতিষীর কাছে। জ্যোতিষ বাবা খুব ভাব নিয়ে আমাদের হাতটা দেখেন, আমাদেরকে জিজ্ঞাসা করেন আমাদের কিছু পার্সোনাল তথ্য। এরপর তিনি আমাদের হাত দেখতে দেখতে একটা ভাব নিয়ে বলে ফেলেন আমাদের ভবিষ্যৎবাণী, এবং তিনি এমনভাবে ভবিষ্যৎবাণী করেন যেন তা অদূর ভবিষ্যতে ফলেও যেতে পারে বা ফলে যাবে। আসলে মাঝে মাঝে তিনি তো বলেই দেন যে বছরের এই সময়ের মধ্যে তুই বিরাট বড় কোটিপতি হয়ে যাবি। তো জ্যোতিষ বাবার সেই কথা শুনে আমি বা আপনি অপেক্ষা করতে থাকি, দেখতে থাকি বছরের সেই মাঝামাঝি সময়টা কখন আসে, কখন আমি বা আপনি কোটিপতি হয়ে উঠি। যদি আমাদের সাথে খুব ভালো কিছু ঘটে তাহলে আমরা ধরেই নেই এই কথাটি জ্যোতিষ বাবা আগেই বলেছিলেন আসলে। কিন্তু যদি ভালো কিছু না ঘটে আমরা খুব একটা গালাগাল করি না আসলে জ্যোতিষ বাবাকে, কারণ আমরা জানি বা আমাদের মন তখন আমাদেরকে বলে আরে ও বেটা তো ভণ্ড, সে তো ভণ্ডামিই করেছে আসলে আমার কাছে, তাই এটাকে এত সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নেই। আমরা এভাবেই এই ব্যাপারটাকে পাশ কাটিয়ে যাই আসলে। আচ্ছা, কথা বলছিলাম কনফার্মেশন বায়াস নিয়ে, যেটা নিয়ে গত ভিডিওতে একটু কথা বলা হয়েছে, এবং সেটার মূলত আর একটা অংশ নিয়ে আজকে কথা বলা হচ্ছে। আসলে কিভাবে আমাদের ব্রেনকে ধোঁকা দেয়া হয়, কিভাবে আমাদের ভেতরে একটা নেগেটিভ মনোভাব প্রবেশ করানো হয়, এগুলো নিয়েই আজকে একটু বিচার বিশ্লেষণ করা হবে। আচ্ছা, আপনি কি বলতে পারবেন এই জ্যোতিষ বাবা আসলে আমাকে বা আপনাকে নিয়ে কিভাবে তার এই ভবিষ্যৎবাণী করে থাকেন? আসলে তিনি আমাদেরকে যে সকল ব্যক্তিগত তথ্য জিজ্ঞাসা করেন সেগুলোর উপর ভিত্তি করেই তিনি একটি মতামত দেন। এটা একরকম অন্ধকারে গুলি করার মতো, যদি লাগলো তাহলে মূলত সেটা তার ক্রেডিট, আর না লেগে গেলে সেটা সময়ের দোষ আসলে। আর আমাদের ব্রেন যেহেতু অজানা ভবিষ্যৎকে খুব দ্রুত কাছে থেকে দেখতে চায়, তাই সে খুব সহজেই জ্যোতিষীর এই কথাগুলোকে বিশ্বাস করে নেয়, মাথার ভেতরে একটা ভ্রান্ত জগৎ তৈরি করে ফেলে। আর এটাই হচ্ছে আসলে জ্যোতিষীদের মেইন মেকানিজম। আচ্ছা, বলতে পারেন এই পুরো ব্যাপারটি আসলে আমার আপনার জীবনে কিভাবে কাজে লাগে? জি, সেটা নিয়ে কথা বলছি। আমি কিংবা আপনি কেউই আমরা আসলে জানি না আমাদের জীবনে কি হতে চলেছে, তাই আমরা যাদের সাথে চলাফেরা করি, যে সকল মানুষদের সাথে আসলে আমরা উঠা বসা করি, তাদের কথার উপর ভিত্তি করেই আমরা আমাদের জীবনটাকে চালনা করতে শুরু করি। আমরা অন্যের মিথ্যা আশ্বাসকে মূলত প্রাধান্য দিতে শুরু করি, সেটার উপর ভিত্তি করে নিজের মগজের ভেতরে একটা আলাদা কল্পনার জগৎ তৈরি করে ফেলি, আমরা নিজেদেরকে মোহচ্ছন্ন করে ফেলি। সেটা হতে পারে কোনো মানুষের প্রতি, হতে পারে সেটা কোনো বস্তুর প্রতি, বা হতে পারে অদূরে হতে যাওয়া কোনো ঘটনার প্রতি। তারপর আমরা মূলত অপেক্ষা করতে থাকি, আমরা সেই বিষয়ের জন্য কোনো ধরনের অ্যাকশন নেই না, যার ফলে আমরা সেটিকে অর্জন করতে পারি না। আমরা একটা নির্দিষ্ট সময় বসে বসেই কাটিয়ে দেই। যখন আমরা ফাইনালি দেখি যে আমরা আশাহত হয়ে যাচ্ছি, আমাদের সেই লক্ষ্যটি পূরণ হচ্ছে না, তখনই মূলত আমরা হতাশায় নিমজ্জিত হই, আমরা ডিপ্রেশনে পড়ে যাই। আমরা নিজেদেরকে নিয়ে একটা নেগেটিভ ধারণা পোষণ করতে শুরু করি, নিজের উপর আমরা আস্থা হারিয়ে ফেলি আসলে। আর যখনই নিজের উপর আস্থা হারিয়ে ফেলি তখনই আমরা অন্যের উপর ডিপেন্ডেবল হতে শুরু করি, যার ফলাফল হয় ভয়াবহ। তাই চলুন সমাজের এ সকল অন্ধবিশ্বাস থেকে দূরে থাকি। সেটা হতে পারে অন্যের প্রতি, হতে পারে সেটা নিজের প্রতি। সবসময় নিজের কাজের উপর বিশ্বাস করি, তাহলেই আমাদের আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। আমরা একটা পজিটিভ মেন্টালিটি রাখতে পারবো নিজের প্রতি, নিজের কাজের প্রতি, এবং পুরো সমাজের প্রতি। আসলে দূর হোক সমাজ থেকে নেগেটিভিটি, সবাই হয়ে উঠুক স্বনির্ভর, আত্মনির্ভরশীল এবং আত্মবিশ্বাসী। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।